কথা বলার আগে সত্যতা যাচাই করে নিতে হয়। হ্যাঁ, গালে পাউডার দে আর ঠোঁটে রং দে। আরে পাগলি, তোমার বিয়ে হবে অন্য কারোর সাথে না, আমার সাথে। আবির, আবির, কি শুরু করলা তুমি এগুলো? পাগলের মতো কথা বলছো। আমাদের ফিউচারের জন্য তো থাকবে। বলেন কি বুদ্ধি থাকবে না? মানে এই লাইনে আমি 10 বছর আর বলো মিশিছি, আমি আর দিতে পারছি না। আবির, আবির, ওদিকে কি দেখছো তুমি? না কিছু না, চলো রুমে যাই। ভিডিওটা ভালো করে করো না, আমি এগুলো পেজে আপলোড দিব আমার। রেট কত? সময় তো কম নিব, 500 দেই। আমার ভালো লাগছে না, চলো। কি হয়েছে বাবু তোমার? আরে তুমি কি যাবে না আমি একা চলে যাবো? নিরাপত্তা আছে তো? 100%। তাহলে স্যার চলো। হাউ ইজ থিংস? এনি প্রবলেম? চলো তো। আমি এখন কথা বলছি। হ্যাঁ, কি বলছিলেন? আচ্ছা শোনেন, স্পষ্ট করে বলুন। আর শোনেন, হ্যালো শোনেন, আমি হারাম টাকা খাই না। আপনার যা বলার এই অফিসে এসে বলুন, আর তারপর অনেক কিছু চিন্তা করেন। দেখো আবির, আমি আজকেই চলে যাব, এটাই আমার শেষ কথা। আজকে চলে যাবো? তাহলে 7 দিনের জন্য রুম বুকিং করা নিল। স্যার ঠিক আছে, ম্যাডাম আপনি আসুন। কিছু বলবেন? মতলব কি আজকে চলে যাবেন? আপনারা না, শুধু আমি যাব, উনি থাকবে। এবার বুঝতে পারছি। কি বুঝতে পারছি? গাবলা আছে, কোনো ব্যাপার না। শুনেন, আমি সব সমস্যার সমাধান করে দেব। আপনারা দুজনের নাম ঠিকানা একদম মুখস্থ করে ফেলেন। যদি পুলিশ আসে ওই পরিচয় সকল দিতে পারে। বাহ, আপনার তো অনেক বুদ্ধি। কি বলেন বুদ্ধি থাকবে না? মানে এই লাইনে আমি বুঝছেন, দেখছি কত সমস্যার সমাধানে আমার হাত ধরেছি। শুনেন, আমার কাছে আরো সুপার একটা বুদ্ধি আছে, কম পয়সার মধ্যে পাবেন, বুঝছেন? এবার দ্বিতীয় বুদ্ধিটার জন্য কিছু মালকারি নেই। আমি, তুমি কি শুরু করতেছ? এই, তুমি বুঝতে পারছো ও আমাদের সম্পর্কে নিয়ে কি বলতেছে? এই মালিককে ফোন কর। মালিককে ফোন কর। সরি স্যার, আপনি স্যার আমার মালিককে ফোন করে স্যার কিছু বলেন না স্যার, আমার চাকরিটা চলে যাবে স্যার। প্লিজ স্যার, সরি স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। এই আপনি থামেন তো। আবির, মানুষ নিজেকে দিয়ে সবাইকে বিচার করে। চলো। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি আজকে বুকিংটা স্যার নেটে দিয়ে দিয়েছি স্যার, পেয়েছেন স্যার? স্যার ওই যে আমাদের 13 নম্বরের যে জামাইগুলো আসছে দুজন, স্বামী স্ত্রী দুজন, স্যার আমার সাথে খুব মাস্তানি করেছে স্যার।
না স্যার আমি নিব বলেছি স্যার। দেখো আবির, আমি আর এক মুহূর্ত না, আমি আজকেই চলে যাবো। আজকে চলে যাবে তোমার 7 দিনের জন্য রুম বুকিং করেছো কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে তো মনে হচ্ছে, ঠোঁটে সেই তিল, হাসিতে গালে টোল পড়ে, কিন্তু চেহারাটা একটু মলিন। আরে ধ্যাৎ, আমি কি ভাবছি, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়ে কেন ভাসমান পতিতা হবে কোন রুচিতে? ধ্যাৎ। তুই বকুর ভাই এমনি শিরাইতে আমি তো নাকি বোকা খেলা তোমাদের কে ডাইতে লাগবো? তোর না কইছি তুই আর মেরে লাগিয়া যা না করে যা আচ্ছা শোনো না, পার্টি আছে। যা যা ঠিক আছে বকুর ভাই তুমি তো সবই জানো। কি জানি কালা মালিক আমার কেমন অত্যাচার করে, আমি যদি একদিন ইনকাম কম করি আমার কেমন দূরে পিটায়। বকুর ভাই তুমি জান আমার দুঃখ কেড়ে বুঝবো। তুইও না তোর জন্য তো আগে নিতে আসি। আচ্ছা যা একটা মতো কাজ করে সোজা চলে যাবি। কখন মালিক আসে কখন খুশি তা ঠিক আছে। আমাকে হানি মনে হয় না? কি প্রতিশোধ নিচ্ছ তুমি? আমি আবার কি করবো, তোমাকে তো আমি বাজে কিছু বলিনি। বাজে কিছু বলিনি মানে? আমি কি বাজে কিছু করছি নাকি কিছু? তুমি বাজে কিছু বলবা? কথা পেঁচায় না তো ঘুমাও, রাত হয়েছে ঘুমাও। এসে শুনেন নিজের 13 নম্বর রুমে আবার লক দিয়ে না, ওখানে স্বামী স্ত্রী দুজন রয়েছে, তাদের ডিস্টার্ব করা যাবে না। আচ্ছা জানি জানি। না না, কোনো সমস্যা না, ঠিক আছে। কি স্যার কি সমস্যা কি স্যার? আপনি যদি নিশুতি নামে তাকে রাখছিলেন, কি বললেন? নিশুতি কি বলেন স্যার? নিশুতি এই নামের কোনো প্ল্যান নেই স্যার। নিশুতি আর তার দূরে স্যার প্লিজ স্যার আপনি একটু রুমে যান স্যার, অনেক কাজ হয়ে গেছে স্যার। স্যার এটা হোটেলের নিয়ম। প্লিজ স্যার প্লিজ। ঘরে এত সুন্দর একটা বউ আছে, ঘরে এত সুন্দর একটা বউ রাইখা মহিলা মানুষের নাম শুনছে চুপ করে চলে গেছে। হ্যাঁ জীবনের কত চরিত্র হল দেখতেছি, এরকম লোক পাইছি না। তাই রাখো নাস্তা আনতে। আরে
আবার এখন বিয়ে করছি নাকি সুপার বইতে কিন্তু ল্যাব লাগাইছি বুঝি না আসলে বুঝতে পেরেছি আমি তো দেখতে সুন্দর না তাই আমাকে নিতে মন চায় না। তুমি সবসময় ভুলে তুমি লাইফ এখন 4 লাখ বেশি ভাইয়া মেয়েটা কি চেন? বললা এত বড় মাই হারাই গেছে, বিশ্বাস হয় না। খোঁজ খবর নিয়ে দেখেন কারোর সাথে ভাইগিয়া গেছে। আপনার মুখটা একটু দেখতে পারি? লাভ নাই, আমার স্বামী আছে, জানলে সংসার ভেঙে যাবে। ঠিক আছে থাক তাইলে, কণ্ঠ মেলে না। আচ্ছা আপনার নাম কি নিশুতি? আপনি মিথ্যা বলছেন। আপনার হাইট, ফিজিক্যাল স্ট্রাকচার সব তো নিশুতির মতো। পাগল? না না, পাগল হবো কেন? আপনি মিথ্যা বলছেন। আপনার মুখ একটু দেখি। আমার তুমি মাইরো না। 2টা বছর আমি তোমার গতর কাটা ইনকাম করে আছিস, তুমি আমার এই কামার করতে পারো না, মানে করে আমার মাইরো না। চুপ থাক। যতদিন ভদ্র থাকে ততদিন তুই সার্ভিস দিয়ে যাবি, আর যদি সার্ভিস না দে তাইলে তোর মৃত্যু নিশ্চিত। মনে রাখবি এটা, আমি যাতে প্রতিদিন বলতে না হয়। মানে মৃত্যুর ভয় থাকো তুমি। মায়ের পরে মায়ের পর আমি করি কতবার, সেই করবেন আমি করতে লেগেছে তুমি, সেই করবেন বলে যাচ্ছে আমার মাথার ভয় থাকে। এই কষ্ট আমার হচ্ছে, তুমি আমাকে করতে লেগেছে বলে না। চুপ থাক। আমি তোর কোনো কথা শুনবো না, আমি তোর কোনো কথা শুনবো না। গালে পাউডার দে আর ঠোঁটে রং দে, দিয়ে তাড়াতাড়ি করে কামে যা। বলে দিলাম কিন্তু আমি, তাড়াতাড়ি রেডি হ। ও যা কইছে তা কিন্তু শুনবে। আমি আমার আমি সারাটা দিন আমাকে না খাওয়ায় রাখলে, আবার ঘরে বন্দি করে রাখলে। কোন প্রতিশোধ নিচ্ছ তুমি? নাকে হাত কেন তোমার? ও আমি তো পচে গিয়েছি, আমার শরীর থেকে তো দুর্গন্ধ বেরোচ্ছে। কি হয়েছে তোমার দেখি?
নাক ফিরে গেল কিভাবে? কি হয়েছে দেখি? কিছু না, তেমন কিছু না। কোথায় কোন গ্যাঞ্জাম করেছো বলো? আরে বাবা, কিছু করিনি। সব সময় সব প্রশ্ন উত্তর দেওয়া যায় না। সবসময় সব প্রশ্নকে বিব্রত করবে না। ও, আমি তো রক্তে মাংসে গড়া একটা পুরুষ পেয়েছি শুধু। কখনো তোমার মন পাইনি, কখনো তোমার মন পাইনি আমি, কখনো না। আমার দরজা লাগিয়ে কোথায় গেল? উপায় নাই বাপুর ভাই, নাই উপায় আছে। আর আমি কাছে কি মানুষ, এত জানো? শোন, এই সব কথা তো অনেক শুনছি, আর ভালো লাগে না। নতুন কিছু থাকলে সেটা কর। বাপুর ভাই, তোমার হোটেলে আগে যাবে তুমি আছে। আচ্ছা, আমার হোটেলে কে উঠলো কে গেল, এই ক্লায়েন্টদের খবর নেওয়ার দায়িত্ব তো আর কি? দায়িত্বই কেন? আসলে কেউ না, চেহারাটা না আমার অতীতের মতো। মানে আমি তার এক নজর দেখছি তো মনে হচ্ছে কি এটা আমি কল্পনা দেখছি না বাস্তব। এটা শিওর ভালো লাগে তোমার। নিশুতি, তুই আমার মন করানোর জন্য প্রতিদিন অনেক প্রশ্ন খাইতে পারি। আমি তোমার যা করছি এতদিন সব আমার জীবনের গল্প। তোমার লগে আমি একদিন মিথ্যা আমি না যা করস এইটা দেখে তো রাস্তা বসে বলি আমি তো কেন কি করছিস তো? আরে কি করবে? সাবধান, 13 নাম্বার, সাবধান বুঝেছি, তুই একদম উঠে পারবি না। আরে তুই জানোস না, জামাই বউ দুজনই রক্ষাটা মানুষ, সারাদিন ঝগড়া করে। আরে কষ্ট বিয়া মানে বিয়া করে তাই মনে হয়েছে। কি শোনালো বাপুর ভাই? আমি এই কথা শোনার জন্য বাইরে ছিলাম। আমি আমার এখন আমি কি নিয়ে বাঁচবো? আমি কার জন্য বাঁচবো? এই 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 আর থাম 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 থাম, আর কানা বলি এই জন্য তোরা কষ্ট দিতে হয়। হ্যাঁ আচ্ছা, কি ওই লোকটা তো কথা বলা করছে কত বাচ্চা আছে? ও আমার সাবজেক্ট ছিল না, হ্যাঁ? ও ছিল আমার বাসার তো আচ্ছা, কি কাহিনী কত নেই? কি ডাকলা কেন? জরুরি তো তোমার সমস্যাটা কি? কথা বলতেছো না কেন? প্রবলেম? প্রবলেম, বিগ প্রবলেম। কি প্রবলেম? আমার না চাকরি হয়ে গেছে। সত্যি? সত্যি। আচ্ছা, তোমার চাকরি হয়েছে তো তুমি এই কথাটা এরকম করে বলতেছো, তুমি খবর দিবা, মিষ্টি নিয়ে আসবা, ধেই করে আমাকে কোলে তুলবা, নাচতে নাচতে বলবা, "নিশান্তি আমার চাকরি!" তোমার চাকরি হয়েছে। এরকম কথা হলো? প্রবলেমটা তো অন্য জায়গায়। কোন জায়গায়? আমি কালকে জয়েন করবো। করবা তো?
কি আমি তখন সেকেন্ড ইয়ারে পড়ি আর তুমি আমি সেই ভার্সিটিতে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলাম, তাই তো? আর তারপরে প্রথম দিকে আমি ফিউচার হয়ে যাই। তার কিছুদিন যেতে আমি তোমাকে বলি আই লাভ ইউ নিশুতি। I love you too, Avi. তারপরে আমরা এক নম্বর তাই তারপরে রেজাল্ট পেয়ে গেলাম, চাকরি হয়ে গেল, আর আমি রেজাল্ট আসে তুমি জানো তোমাকে ছেড়ে না ওই তুমি চাকরিতে জয়েন করতে আমার মনটা কাঁদছে। পাগলের মতো কথা বলো। আমাদের ফিউচারের জন্য আমরা তোকে চাকরি করতে হবে, বুঝছো? আমি আর আমার মোবাইলে 10,000 টাকা পাঠাই। আমি টাকা পাই রওনা দিব, ঠিক ওই সময় আমার আব্বাই কারেন্ট শর্ট করে অজ্ঞান হয়ে গেছিল। আমার আব্বারের থেকে আমি আসি, একদিকে রাস্তায় ড্রাইভার অপেক্ষা করতেছে, আরেকদিকে আবির ফোন দিয়ে আসি। আমি চারদিক অকুলান হয়ে গেছিলাম। তারপর আব্বা যখন একটু জ্ঞানটা ফিরল, সুস্থ হইল, তখন আমি দিশকুল রামাইয়া আমি আবিরের উদ্দেশ্য রওনা দিলাম। বিশ্বাস করো বক্কর ভাই, ওই সময় আমার আব্বার থেকে আবিরই বেশি আপন মনে হয়েছে। আব্বা পাইছে আছে এটা বই রেখেছে, আমি এখন পর্যন্ত কিছুই জানি না। করে এরপর জীবন জীবন সব শেষ করবে। পিতামাতার চেয়ে এই কর্ম সাধন হয়ে পাবে। আচ্ছা তারপর কি হলো বলতো? তারপর আরে এত ভেঙে পড়ার কি আছে? ভেঙে পড়ার কিছু নাই মানে আগামীকাল আমার বিয়ে। বিয়ে? ভালো তো, বিয়ে তো শুভ কাজ। ও আচ্ছা, এবার বুঝতে পারছি। এই 4-5 বছর আমার যা ছিল সব অভিনয়, তাই না? আমার সম্পর্কে তোমার এই ধারণা? তুমি আমাকে এই ধারণা দিতে বাধ্য করছো। আরে পাগলি, বিয়ে তোমার হবে, হ্যাঁ? তবে অন্য কারোর সাথে না, আমার সাথে বিয়ে হবে। তুমি আমার উপর ভরসা রাখো। আর একটা কথা শোনো, আমি তোমাকে যা যা বলছি এখন মন দিয়ে শোনো। তুমি রেডি হয়ে বাসা থেকে বের হবা, বের হওয়ার পর রেন্টেকার থেকে একটা গাড়ি দিবা। আচ্ছা ঠিক আছে, এভাবে আমার বাসা থেকে সরাস। ইনশাল্লাহ কোনো বাধাই আমার কাছ থেকে তোমাকে দূরে রাখতে পারবে না। সাবধানে বাই। শোন, ও তো এখন বিবাহিত, ওকে খুঁজে তোরা লাভ নেই। তুই কি তার সংসারটা ভাঙবি? লাভ লসের হিসাবে বক্কর ভাই, আমি মানুষটাকে একবার দেখতে চাই। এই তুই না একটু আগে কইছিস তুই তারা দেখছস? আমার পিছিয়ে দেখছে, আমি ওর মুখটা দেখি রে। ওকে ঠিক আছে স্যার, কোনো সমস্যা হবে না স্যার। জি স্যার, রাখি স্যার।
না এটা রাখো। স্যার কোনো সমস্যা স্যার? না, কোনো সমস্যা না। আপনার সব কিছু ঠিক আছে তো? কোনো প্রবলেম নাই, হ্যাঁ? স্যার ওই দিন কিন্তু আপনি অত কামড়ে বলে বলছেন স্যার, আমি কিন্তু মানুষ কতটা খারাপ না স্যার। আমি ক্লায়েন্টের উপকার ছাড়া কখনো অপরাধ করি না স্যার। মোনা, তুমি রুমে যাও। আমি আসলে ওষুধ খাবো না। দেখেন তো, এই মেয়েটাকে খুঁজে। কেন বলছি স্যার? আসলে ও আমার গ্রামের মেয়ে, অনেকদিন যাবত খুঁজে পাওয়া যাচ্ছিল না তো। আমি যেখানে যাই চেষ্টা করি যে আসলে ওর কোনো সন্ধান পাওয়া যায় কিনা, এই আর কি। ডোন্ট টেক আদারওয়াইজ। স্যার আপনি বিয়ে করেছেন, আপনার বউ আছে, আপনার এই অতীত এবং বর্তমানের মাঝে সংঘর্ষ বাঁধানো কি ঠিক হবে স্যার? আপনার কথাই কিন্তু রহস্য। আপনার কথা বলে দিচ্ছে আপনি ওকে চেনেন। প্লিজ, যদি ওকে চিনে থাকেন আমাকে হেল্প করেন প্লিজ। আমার ওকে খুব দরকার। আমি তাকে চিনি, এবং অনেক কিছু জানি। আমি আমার সাথে একবার দেখা করতে চাই। স্যার ও যে নরকের মধ্যে আছে, সেখান থেকে আপনি হাজারো চাইলে আপনি তাকে ফেরত দেবেন। আপনি বিপদে পড়বেন। বিপদে পড়ো আমি করে নেব। সে যত কঠিন পথে গিয়ে থাকুক, আমি ওখান থেকে ওকে বের করে নিয়ে আসবো। প্লিজ প্লিজ, আপনি শুধু একটা বার ওর সাথে আমার দেখা করার ব্যবস্থা করেন। পারবেন না স্যার, কখন পারবেন না। আমি সব জানি স্যার, ওর সাথে আমার প্রায় কথা হয় স্যার। সেটা আপনি আমার উপর ছেড়ে দিন। হ্যাঁ? আপনি প্লিজ ওর সাথে আমার একবার একটু দেখা করার ব্যবস্থা করুন। খুব প্রয়োজন হবে। দেখি রিকোয়েস্ট করছি প্লিজ, যেভাবে হোক ওর সাথে দেখা করে দেন। আমি চেষ্টা করবো আপনার সাথে দেখা করার কথা। স্যার এই মেয়ে কিনা যার কাছে খুঁজতেছিলেন? দেখেন, হ্যাঁ, এই সেই ছলনাময়ী। মুখ সামলায় কথা বলো। তুমি আমাকে ভুলে গিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে সংসার করতেছো কিভাবে? হ্যাঁ বেঈমান। বেঈমান আমি না তুমি? সেদিন তোমার আসার কথা ছিল। আমি এক বুক স্বপ্ন নিয়ে তোমার জন্য অপেক্ষা করছিলাম। অনেকক্ষণ অপেক্ষা করে বাইক নিয়ে নিজে বের হলাম তোমাকে রিসিভ করার জন্য, কিন্তু রাস্তায় আমার অ্যাক্সিডেন্ট হলো। যখন আমার জ্ঞান ফেরে তখন আমি হসপিটালে। আমার শরীরের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ করা। কোনোভাবে ফোনটা কালেক্ট করে তোমাকে কল দিলাম। তোমার নাম্বারটা বন্ধ করে রেখেছি। তারপর সেই বাস স্ট্যান্ড গিয়ে আমি তোমাকে তন্ন তন্ন করে প্রত্যেকটা অলি গলিতে খুঁজেছি, পাইনি। আজও আমি তোমাকে সেখানে খুঁজি, প্রতি মুহূর্তে আমি সেখানে তোমাকে খুঁজি, পাই না তোমায়। তারপর তোমার বাড়ি গেলাম, তোমার বাসায় গিয়ে দেখি তোমরা নেই। লোকজন বললো তোমার বাবা বাসা পাল্টে ফেলেছে। তুমি নাকি কোন ছেলের সাথে পালিয়ে গিয়েছো। এতটা চরিত্রহীন আমার জানা ছিল না। কারোর উপরে ক্লেম দেওয়ার আগে না সত্যতা যাচাই করতে হয়।
আমি কাকে ভালোবাসছিলাম? হ্যাঁ, জানো না আমি কার জন্য ঘর সারছিলাম? সব ভুলে গেছো? এসেছিলাম রাস্তার ভিতর গাড়ি নষ্ট হতে তোমার কাছে আসতে দেরি হয়েছে। তারপর তোমার ফোন বন্ধ ছিল। বন্ধ ছিল না, ফোনটা ভেঙে গিয়েছিল, আমি হসপিটালে ছিলাম। আমি এত রাত্রে একটা মেয়ে, ওই অন্ধকারে কি করব না করব, কোথায় যাব, কোনো কিছু বুঝতে না পারে, তারপরও আমি তোমার অন্ধবিশ্বাসে তোমার তোমার বাসা থেকে রওনা দিই। তারপর আমেন না বুঝে শুনেন আমি পাখি পালবো, পাখি পালবো। আমার টিভিটা নিয়ে পাখি যত্ন করে পাখি আসুন 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 আমার বিপদ, সে কি বুঝে না, সে কি বিচার খায়। চল আমার টিভিটা নিয়ে চল। তোমাকে মারবো কেন? তুমি কি আমার দুশ্মন? পাখি পালো কখনো পাখি মারো না, পাখিকে আদর ওই হায়নার দল পাশবিক নির্যাতন করলো একের পর এক আমার উপরে। আমার কাপড় চোপড় ভিজে গেল, আমার কষ্টে বনের পশুদের কান্না চলে আসলো, তাও ওই পশুদের মুখে মায়া আসেনি। সেই তখন থেকে, সেদিন থেকে আমি মানিকে শিকলে বন্দি। তুমি কার নামে ক্লেম দিচ্ছ? তোমার কারণে, একমাত্র তোমার কারণে আজ ভার্সিটি পড়ুয়া মেয়ে, আজ ভাসমান পতিতা। আর বলো না সত্যি, আমি আর নিতে পারছি না, আমি আর পারছি না, প্লিজ তুমি একটু বুকে আসবে। না, আমি আর সেই নিশুতি নেই। আমি এখন গলায় পাউডার দিই, ঠোঁটে রং মাখি, রং মেখে খোঁজের সামনে ঢালি। আমি আর সেই তোমার পবিত্র নিশুতি নেই। পবিত্র নিশুতি নেই। সবকিছুর জন্য আমি জানি তুমি আমায় কখনো ক্ষমা করো না, কোনোদিন তুমি আমায় ক্ষমা করো না। তুমি যদি ভুল করে আমায় ক্ষমা করে দাও, আমি আমাকে ক্ষমা করতে পারবো না, আমি কখনো আমাকে ক্ষমা করবো না। কি করবে? নিজেকে মেরে ফেলবে? তাহলে আমাকে এই পাপপুরি থেকে উদ্ধার করবে কে? আমি করবো, আমি তোমাকে পাপপুরি থেকে উদ্ধার করবো। আজকে আমি তোমাকে এখান থেকে নিয়ে যাবো, পরকালে ওই উপরওয়ালার কাছে আমি হব বিবাদী। আমি
সাদা বলি, কালোকে কালো বলি। এই তোমার কি হয়েছে? হ্যাঁ? তুমি কি বলছো এসব? কি আপনি আপনি আমার পাশে বসা কেন? আমি কে মানে? আমার পাশে তো আপনি থাকার কথা না, আমার পাশে তো ওর থাকার কথা। কার? ওর তুমি ঠিক আছো তো? এই, আবির, নিশুতি ডাকছে আমায়। আমি আমার নিশুতি, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। গাড়ি থামান। এই কি পাগলামি শুরু করছো তুমি? নিশুতি আমায় ডাকছে। আবির, নিশুতি কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, ও আমায় ডাকছে তো। আবির নিশুতিকে ভিতরে ঢোকো। নিশুতি আমায় ডাকছে। এখানে এখানে চুপচাপ বসো, চুপচাপ বসো, বসো।